শনিবার থেকেই অজানা একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। বিষয়টি এরই মধ্যে টক অব দ্য টাইমে পরিণত হয়েছে। সবার মনে একটাই প্রশ্ন, কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর? না, আসলে এই বিষয়ে এখনো কিছু জানি না। 31 ডিসেম্বরে কি হবে কি বা কোনো আন্দোলন আছে কিনা এটা এখন আমি জানি না। আর আন্দোলন আরও লাগবে কিনা, আমরা যেগুলো আন্দোলন করছি এগুলো তো আমরা বাস্তবায়ন করতেছি না, আর আন্দোলন করে কি করব? ঘটনার সূত্রপাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। 31 ডিসেম্বরকে সামনে রেখে সামাজিক মাধ্যম ফেসবুকে একের পর এক রহস্যজনক পোস্ট দেন তারা। ফলে সেদিন কি হতে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একই ধরনের দুটি পোস্ট দেয়া হয়। প্রথম পোস্টে লেখা হয় 31 ডিসেম্বর 2024 বিপ্লবীরা প্রস্তুত তো। পরের পোস্টে ইংরেজিতে লেখা হয় প্রোক্লেমিনেশন অব জুলাই রেভলিউশন। কাছাকাছি সময়ে ফেসবুকে নিজের পেজ থেকে পরপর দুটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রথমটিতে তিনি লিখেন কমরেডস নাও অর নেভার। দ্বিতীয়টিতে লেখা হয় প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। পরে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারিও ফেসবুকে দুটি পোস্ট দেন। প্রথমটিতে তিনি লিখেন অল আইজ অন শহীদ মিনার 31 ডিসেম্বর বিকেল 3টা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম লেখেন 31 ডিসেম্বর শহীদ মিনার বিকেল 3টা, এখনই সময় বাংলাদেশের জন্য। হাসনাত আবদুল্লাহ এ প্রসঙ্গে দুটি পোস্ট দিয়েছেন। প্রথমটিতে তিনি লেখেন কমরেডস 31 ডিসেম্বর নাও অর নেভার। দ্বিতীয় পোস্টে লেখা হয় প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন 31 ডিসেম্বর শহীদ মিনার বিকেল 3টা। অব দ্য রেকর্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা জানিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে 31 ডিসেম্বর দুপুর 3টায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া হবে। একটা ঘোষণাপত্রে রাষ্ট্রকল্প বা এ ধরনের ধারণা থাকে। ঘোষণাপত্রে স্বাভাবিক যে বিষয়গুলো থাকে সেগুলোই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে থাকবে। এখন এই ঘোষণাপত্রে কি কি বিষয় প্রাধান্য পাবে তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের মানুষ।